এই মুহূর্তে কথা বলছি এমএমএ প্লেয়ার মঞ্জুর আলমের সঙ্গে। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো, সুপার। যেহেতু আজকে ফাইট আর লাইক খান নাইটসের মতো একটা হাই প্রোডাকশন ইভেন্টে মেইন ইভেন্ট করতেছি, ডেফিনেটলি খুশি। ফাইটের আগে কি কি প্রিপারেশন নেন আপনারা? লাইক 4 weeks হার্ট অ্যান্ড সোল ক্যাম্পস, ট্রেনিং, রানিং, প্যাডস, স্প্যারিং, মেনি থিংস। একটা ম্যাচের জন্য এত কিছু? ডেফিনেটলি লাইক আপনার স্ট্রেংথ, কন্ডিশনিং, কার্ডিও সবগুলোর একটা লাইক কম্বাইন। আজকে তো আপনার ম্যাচ আছে এখানে কিছুক্ষণ পরেই। আজকে যে খান নাইট সিজন 2 হচ্ছে, কেমন দেখছেন সব আয়োজন? সুপার কুল। লাইক এ পর্যন্তকার বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট, নট অনলি ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট, খান নাইটস 2 ডেফিনেটলি। আই এম লাইক ফিলিং অনার্ড টু বি হিয়ার, টু বি বিং এ পার্ট অফ দিস উইদাউট এনি ডাউট। আমি আপনার কাছ থেকে এই খেলাটা সম্পর্কে জানতে চাই। আমার কাছে দেখে কিছুটা মনে হচ্ছিল রেসলিং, কিছুটা মনে হচ্ছিল বক্সিং। ওভারঅল আসলে বিষয়টা কি? অ্যাকচুয়ালি যদি আমরা এটার নাম সম্পর্কে একটু মনোযোগ দিই তাহলে বুঝতে পারবো মিক্সড মার্শাল আর্ট। এটা হচ্ছে ওয়ার্ল্ডে যতগুলো কম্ব্যাট স্পোর্টস মানে মার্শাল আর্টস আছে, এগুলো সবগুলোর একটা কম্বাইন্ড, একটা মডিফাইড রূপ, সেটাই হচ্ছে এমএমএ। এটা সব থেকে বিগেস্ট অর্গানাইজেশন হচ্ছে ইউএফসি, আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ। আর এছাড়াও ওয়ার্ল্ডে লাইক থাউজেন্ডস অফ লাইক ইন্টারন্যাশনালস, ন্যাশনালস, রিজিওনাল প্রমোশনস আছে যারা হচ্ছে তাদের রিজিওনাল ফাইটারদেরকে প্রমোট করে। তারপর হচ্ছে ইউএফসি, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে লাইক বিগেস্ট প্রমোশন আর কি বলা যায়। ওয়ার্ল্ডের হাইস্ট পেড অ্যাথলেটদের ভিতরে যদি লাইক 10% থাকে, তার ভিতরে লাইক 2-3% থাকে মিক্সড মার্শাল আর্টস ফাইটার, লাইক ইউএফসি ফাইটার্স। সো হাউ ইজ লাইক ডেফিনেটলি ইজ দ্যাট বিগ। আচ্ছা, এই যে যখন আপনারা ম্যাচ খেলেন তখন মাইট দিতে ভালো লাগে না খেতে ভালো লাগে? সত্যি কথা বলতে লাইক মোস্ট অফ দ্য ফাইটার্স লাইক দেয়ার মেন্টালিটি ইজ লাইক কিল অর বি কিলড, বাট টু বি অনেস্ট আমার জন্য লাইক আই ডোন্ট গেট বিটেন, আই টাচ ইউ, দ্যাটস নট মাই ফাইট গেম। মাই গেম ইজ অনলি আই উইল বিট ইউ, দ্যাটস ইট। আমি তখন একজনকে প্রশ্ন করছিলাম যে আপনারা যখন খেলেন তখন যে মাইটটা খান ব্যথা লাগে না? তখন তার নামটা হচ্ছে সুলাইমান মেবি। তিনি বলছিলেন যে যদি একটু মাইট না খায় রাতের বেলা কিছু একটা মিসিং মনে হয়। Definitely, like as a man we have to be strong first of all. আর মেইনলি ট্রেনিংটা এখন আমাদের সাথে লাইক যারা প্রফেশনাল বা ইভেন যারা লাইক হাই মেন্টালিটি নিয়ে, হাই ড্রিম নিয়ে শুরু করে এই স্পোর্টসটা, তারা ডেফিনেটলি দে ফিলস লাইক এমটি যখন তারা ট্রেনিং না করে। মানে এটা আসলেই কাইন্ড অফ মানে ফাঁকা যেটা আপনি বললেন, ডেফিনেটলি এরকমই মনে হয়। আচ্ছা, আর এই যে বাংলাদেশে যে খেলছেন, বাংলাদেশে পৃষ্ঠপোষকতা কেমন পাচ্ছেন, কিংবা সরকার থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন কিনা? অ্যাকচুয়ালি যখন আমি শুরু করেছিলাম বা আমাদের আগের জেনারেশন যারা শুরু করেছিল, লাইক যারা এটা শুরু করেছিল বাংলাদেশে, হাবিব ভাইয়া, আবু সাইদ ভাইয়া, আশরাফুল ভাইয়া, তাদের আগে ইশতিয়াক ভাইয়া, মানে তারা কোনো রকম কোনো সাপোর্টই পেয়েছিল না। তারা যে আমাদের জন্য করে গেছে, সেই ত্যাগের যে একটা ফল সেটা আমরা এখন পাওয়া শুরু করছি। এমন না যে লাইক আমরা শুরু থেকে এটা পাচ্ছি, লাইক আমরাও আমাদের যতটুকু পসিবল আমরাও ত্যাগ করেছি আমরা আমাদের যতটুকু সম্ভব। এখন আলহামদুলিল্লাহ দ্য স্পোর্টস ইন্ডাস্ট্রি লাইক কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং। আর এখন লাইক ফাইটার্স আর গেটিং পেইড, লাইক দে আর লাইক সিকিউরিং ক্যারিয়ার ইন দ্য স্পোর্ট। সো ডেফিনেটলি আমরা মনে করি যে আগামী 1 থেকে 1 বছর বা সর্বোচ্চ 2 বছরের ভিতরে ফাইটাররা, অ্যাথলেট যারা আছে কম্পিটিটিভ স্পোর্টসে, তারা লাইক এখান থেকে ক্যারিয়ার পারফেক্টলি সিকিউর করতে পারবে, লাইক ক্রিকেট। যারা নতুন আছে, এই খেলা দেখছে বা এই খেলার প্রতি আকৃষ্ট আছে, তাদের জন্য কিছু বলে দেন। ফাইট ফ্যান্স, ফাইটার্স, যদি এটা আপনাদের মনের ভিতরে থেকে থাকে, ইউ ওয়ান্ট টু স্টার্ট, ইউ ওয়ান্ট টু বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইটস হাই টাইম, লেটস স্টার্ট, লেটস গো, ইনশাআল্লাহ উই আর উইথ ইউ। ঠিক আছে মঞ্জুর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। লাইক মিডিয়া সাপোর্টটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়, কারণ এটা হচ্ছে একটা রাইজিং স্পোর্ট উইদাউট এনি ডাউট। আর সময় টিভিকে থ্যাংক ইউ সো মাচ যে তারা এরকম একটা স্পোর্টসের সাথে আছে। থ্যাংক ইউ ভাই আপনাকে। একটা প্রশ্ন আবার অনেকে করছিল কমেন্ট বক্সে, আমি দেখছিলাম যে বলছিল যে এই খেলাটা কি লিগাল নাকি? 100% লিগাল, না হলে এত বড় ইভেন্ট হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? লাইক ডেফিনেটলি প্লিজ। যারা প্রশ্ন করেছে হয়তো তাদের ধারণা ছিল যে এটা তো মারামারি, সো মারামারি করা লিগাল নাকি সেই ব্যাপারটা। Look at boxing. The oldest federation of Bangladesh is boxing. 1975. Mohammad Ali came here by himself. He মানে সে বাংলাদেশের বক্সিং ফেডারেশন উদ্বোধন করছে। সে বাংলাদেশের মানে সেকেন্ড সিটিজেনশিপ পাইছে সে বাংলাদেশের। সো মোহাম্মদ আলী সেড এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে তার সেকেন্ড হোম। সো ডেফিনেটলি মানে ফাইট গেম ইজ ইন আওয়ার ব্লাড, এটা আমাদের বাঙালিদের রক্তে আছে। সো এটা হয়তো বা ল্যাক অফ প্রমোটিংসের কারণে লাইক
এটা অনেক নিচে চলে গেছে, বাট ইটস লাইক ওভারকাম, এটা ওভারওয়েলমিং, আবার এটা উপরে উঠতেছে। আর আই বিলিভ যে পরিমাণ কম্ব্যাট স্পোর্টস প্রমোশনস আর কি এখানে আছে, শুরু হচ্ছে, ডেফিনেটলি ইট উইল রাইজ আপ, ইট উইল লাইক বিট এভরি স্পোর্ট, ফুটবল, ক্রিকেট, ইনশাআল্লাহ এভরিথিং। এটা খুব ভালোভাবে গ্রো আপ হচ্ছে। ঠিক আছে মঞ্জুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।